যারা বিটেক পড়তে চাইছো কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাইছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিজের মাধ্যমে তোমরা বিটেক পড়ার একটা সুযোগ পাচ্ছ। কি করতে হবে? এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করো। তারপর আমাদের কাউন্সিলর যে টিম আছে, সেই কাউন্সিলররা তোমাদের সাথে যোগাযোগ করবে এবং কাউন্সিলিং টিমের তরফ থেকে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে কিভাবে তোমরা সম্পূর্ণ স্কলারশিপ ফিজের মাধ্যমে বিটেকটা পড়তে পারবে। আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দিচ্ছি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপ হয়ে থাকে, যেটাতে বিটেক ইঞ্জিনিয়ারদের জন্য যারা বিটেক পড়ে 60,000 করে বছরে স্কলারশিপটা দিয়ে থাকে। অলরেডি 2025-26 সেশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। নিউ অ্যান্ড রিনিউয়াল বোথ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা 2024, 2023, 2022, 2021 বা 2020 এই 5 বছরের মধ্যে পাস আউট করেছো, লাস্ট 2 বছরের মধ্যে হলে 60% নাম্বার থাকলেই তোমরা এলিজেবল। 2 বছরের আগে অর্থাৎ 2020, 2021 আর 2022 এই 3 বছরের মধ্যে পাস আউট হলে 75% অ্যাভব নাম্বার তোমাদের থাকতে হবে। তারপর তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের সুবিধাটা পেয়ে যাবে। এরপর বললো স্যার ইয়ার গ্যাপ হয়ে গেছে, কি করে পাবো? তার জন্য পার্টিকুলার একটা নিয়ম আছে, একটা ফরম্যাট আছে। আমাদের যেনারা কাউন্সিলর আছে, যখন তোমরা ভর্তি হবে সেই ফরম্যাট আমরা তোমাদেরকে প্রোভাইড করব। প্রোভাইড করার পর সেটা তোমরা ফিল আপ করবে প্রপারলি। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের গাইডেন্সও আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। তো আর দেরি করো না, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করো। আর যে নাম্বার তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই নাম্বারে সকাল 10:30 থেকে 5টার মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথেও তোমরা যোগাযোগ করতে পারো। যারা এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে আছো, ব্যাঙ্গালোর বা পুনে, তারাও কিন্তু অনলাইনে ভর্তির প্রসেস কমপ্লিট করতে পারবে। এরপর আমি কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়লে কত টাকা খরচা হবে, কোথায় কলেজ হতে পারে, এটাও একটু তোমাদের জানিয়ে দিই। ভিডিওটা এতটা যখন দেখছো একটা লাইক করে দাও, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। পরবর্তী শিক্ষা রিলেটেড বা জব রিলেটেড আপডেটটা খুব তাড়াতাড়ি তাহলে পেয়ে যাবে। দেখো, ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি পড়তে চাও মাত্র 1 লাখ স্কলারশিপ ফিস দিয়ে বলছি, মাত্র 1 লাখ টাকা খরচা পড়বে 3 বছরের পড়তে। তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 1,50,000, 1,65,000, 1,65,000-তে 6-7টা সিট আছে। যে আগে যোগাযোগ করবে সে আগে সুযোগ পাবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 1,40,000 থেকে শুরু হচ্ছে, 3 বছরের মাত্র 1,40,000, ঠিক আছে? কোনো ভুল বলছি না। আর রেজিস্ট্রেশন ফিস, যেটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিস হয়, সেটা 5,000 এর মতো লাগে। সেটা কিন্তু আলাদা। এক্সামিনেশন আর ইউনিভার্সিটি ফিস বা দেশের ফিস কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকছে না। নর্মাল আমি টিউশন ফিস টোটাল 3 বছরের খরচা বলছি 1,40,000 থেকে শুরু। কলকাতার দিকে যদি তোমরা নিতে চাও 1,90,000, 1,65,000। দেখো, কলেজ হিসাবে আলাদা আলাদা। আজকে যদি আমি ন্যাক অ্যাক্রিডিটেড কলেজ, ন্যাক এ বা ন্যাক এ প্লাস আছে, সেই কলেজে নিতে চাই 1,90,000 থেকে 2,40,000 যেতে হবে। যদি আজকে এইচটিসি কলেজে ভর্তি হতে চাই, হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অলমোস্ট যেটা কাউন্সিলিং এর ফিস আছে সেই ফিস থেকে 10,000 টাকা লেস আমরা দিতে পারবো। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন রয়েছে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে খুব ভালো একটা কলেজ, দক্ষিণ গোবিন্দপুরে, বারুইপুরের সাইডে। সেখানেও তোমরা ভর্তি হতে পারবে। কিন্তু এমন কলেজে ভর্তিও না যে কলেজ বন্ধ হয়ে যায়। যেমন এই যে গড়িয়ার একটা কলেজ বন্ধ হয়ে গেল, বোলপুরের একটা কলেজকে মাকআউট নোটিশ দিয়ে দিল। ভুল কলেজে ভর্তি হো না। এমন কিছু গ্রুপ আছে যারা ডাইরেক্টলি ডিগ্রি সেল করে, তাদেরকে অলরেডি ওয়ার্নিং দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল অনেক টাইমে। নাম বলতে পারি না, কারণ তাহলে স্ট্রাইক আসবে, একটা লিগ্যাল অ্যাকশন হয়ে যাবে। যাই হোক, ম্যাটারটা আলাদা। আজকে বলে দিচ্ছি, নর্মালি যারা পড়তে চাইছো তারা দেরি করে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 1,65,000 কলকাতার মধ্যে কলেজ দেবো। হাওড়া লোকেশনে চাইলে হাওড়া লোকেশনে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাইছো মাত্র 1,10,000 টাকাতে তোমাদের হয়ে যাচ্ছে। ডিটেলস জানার জন্য অফিস টাইমে এই নাম্বারটিতে কল করো। রাত্রে দেখো বা দিনে দেখো, যে কোনো টাইম ফোন করো না, কারণ আমাদেরও তো দেখো মানুষ, আমাদেরও যেসব স্যার বা ম্যাডামরা আছেন ওনারা অফিস টাইমে তোমাদের ফোনগুলি রিসিভ করার চেষ্টা করে। তো যাই হোক, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল ওপেন হয়ে গেছে। স্কলারশিপটা পাবে। প্রথমবার কত টাকা তোমাদেরকে দিতে হবে, এটা একটা বড় প্রশ্ন। এটা বলেই ভিডিওটা শেষ করে দেবো। এখন যদি পুরো টাকা না দিতে পারছো, মিনিমাম 20,000 দাও, বুকিং করো। বুকিং করার পর আর 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাকি 20,000 টাকা দাও। প্রথমবারের ম্যাক্সিমাম যা কলেজ রয়েছে 40,000-এর মতো লাগছে। 30 থেকে 40,000 টাকা থার্ড সেমিস্টার আর অ্যাডমিশন মিলিয়ে। যদি 30,000 টাকা করে তোমাদের পুরো সেমিস্টার হয়, তাহলে তোমাদের 10,000 টাকা অ্যাডমিশন ফিস। কিছু কলেজ রয়েছে প্রথমবারেরটা 30-এর মতো লাগছে বা 40-এর মতো লাগছে, বাকি টাকাটা ডিভাইডেড হয়ে যাচ্ছে ইকুয়ালি বাকি 5টা সেমিস্টারে। সেটা নিয়ে যে ফির ব্রেকআপটা কীরকমভাবে থাকবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার সাথে কথা বলবে, আমাদের যে কাউন্সিলর রয়েছেন ওনাদের সাথে কথা বলো, ম্যামের সাথে কথা বলে নাও, ডাইরেক্ট কলেজের সাথে ফিসটা জেনে নাও। তারপর আমি ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলে নেবো। আর যে সমস্ত স্টুডেন্টরা বাইরে আছো, অনলাইনেই ভর্তি হয়ে যাবে।
যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তারাও অনলাইনে ভর্তি হতে পারবে, কলেজে ডাইরেক্ট ভর্তি হতে পারবে। আর যদি চাকরির প্রয়োজনে একটা প্লেসমেন্টের ব্যবস্থা আমার তরফ থেকে করে দেওয়া হবে। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ছাড় তোমাদের জন্য থাকবে, যারা আমাদের এখান থেকেই বিটেক পড়ছো প্লাস আবার প্লেসমেন্টটাও আমাদের এখান থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে কতটা সুবিধা বলো তো? এক তো তুমি চাকরি পাচ্ছিলে না ডিপ্লোমা করে, আমি একটা চাকরি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, প্লাস তুমি বিটেক পড়তে পারছিলে না, আমি তোমাকে বিটেক পড়ার সুযোগ করে দিচ্ছি। এর থেকে বড় আর কি চাই? তো চলো আজকের ভিডিওটা এন্ড করছি। অফিস টাইমে তোমরা নাম্বারটাই কন্ট্যাক্ট করে নিও, আর হোয়াটসঅ্যাপেও কল করতে পারো, হোয়াটসঅ্যাপেও তোমরা কন্ট্যাক্ট করো। অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও। অনেক সময় কি হয়, আমরা হয়তো ফোন ধরতে পারলাম না, কিন্তু ফর্মে যাদের নাম থাকবে তাদেরকে আমরা 1 বাই 1 কল করে নেবো। ঠিক আছে? তো চলো আর চিন্তা করো না, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেখান থেকে ফর্মটা ফিল আপ করে দাও তাড়াতাড়ি। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও যদি এখনো পর্যন্ত অ্যাপ্লাই না করেছে বা বিটেক পড়তে চাইছে কিন্তু টাকার জন্য পড়তে পারছিল না, তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই অনেকটা হেল্পফুল হবে। তো চলো বাই, খেয়াল রেখো নিজেদের, সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। থ্যাংক ইউ।